পার্মানেন্ট সলিউশন? না, পরীক্ষা নিরীক্ষা করব তো। পরীক্ষা নিরীক্ষা করুক, এটা কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে? আজকে রাতে আমরা কিভাবে থাকবো? ভাই আমাদের আজকে রাতে আমি হলে থাকবো, আমার নিশ্চয়তা আমার হলে থাকবো না যাতে ভাই। আমরা তো হলে থাকবো না ভাই, এইজন্য আজকে এখানে মানে আমি এখানে থাকবো। আমি বলি ভাই শুনেন, আপনি যেগুলো করছেন আপনি বলবে কি জানেন, বলবে যে আমাদের বাজেট এসেছে হবে পরীক্ষা করো এই কথা। ভাই আমরা 2 দিন ধরে কালকে থেকে আজকে পর্যন্ত আমরা তো আপনাদের পক্ষে, আপনারা যেটা বেস্ট একটা কাজ করছেন ভাই, ওখানে উঠে যায়, ওখানে আপনারা থাকেন যতদিন পর্যন্ত আপনাদের ঝুঁকি না কাটে ওখানে থাকেন। কোথায়? যেখানে আসেন ওটা কে দখল করছে? এখন মেয়েরা দখল করে নিছে। এইটাতে জুয়াল এটাই। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর তার বাসভবনের সামনে আপনারা এইভাবে বসে আছেন, শুয়ে আছেন, ঘটনাটা আসলে কি একটু বলবেন আমাদেরকে? ভাই, আপনারা অবগত আছেন যে গতকাল যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পর ফলে আমাদের হলে থাকা প্রায় অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। কারণ আমাদের হল 2012 সাল বা 14 সালে এই সময়ে ঘোষণা করা হয়েছে যে এই হলে থাকার অনুপযোগী। এখন তারপরেও কালকে রাত্রে আমরা হলে ছিলাম, সারা রাত আমি ঘুমাতে পারি নাই। বিশ্বাস যদি না করেন, আমার ফ্রেন্ড ছিল, আমি আমার মৌসুমী হলে অনেককে বড় ভাইদের জানিয়েছি যে আমি এখন থাকতে পারতেছি। সারা রাত আমি গার্ডেন দিয়ে হাঁটাহাঁটি করছি, সকাল 8টার সময় রুমে গিয়ে ঘুমাইছি। কেন ঘুমাইতে পারেন না? ট্রমাটাইজ ভাই, আমি চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে মৌসুমী হল ভেঙে পড়তেছে। যদি একটু কেউ দরজা খুলে সেই শব্দটা আমি সহ্য করতে পারতেছি না ভাই, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। আজকে যে 2টা ভূমিকম্পের ঘটনা ঘটলো, এরপরে ভাই হলে থাকা পসিবল। এখন আমরা যে ওই ভবনটা দখল করছিলাম, নতুন ভবনটা, সেখানে আমাদের ছাত্রী যে বোনরা আছে তারা সেটা দখল করছে। এখন যেই দিন আমরা ওইখানে দখল করতে গিয়েছি, তখন আমাদের ভিসি স্যার বলছেন যে কোনো সমস্যায় আমরা স্যারের কাছে আসবো, সেটা যে কোনো আলোচনা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক। যেহেতু এখন আমরা অনিশ্চয়তায় ভুগতেছি যে আমরা এখানে থাকতে পারবো কিনা রাত্রে, এর জন্য আমরা স্যারের বাসার সামনে আসছি। স্যার আমাদের তাদের বাসায় রাখবেন এবং যৌক্তিক সমাধান দিবেন। কী যৌক্তিক সমাধান দিবেন সেটা আমরা শুনতে যাচ্ছি। এখন মাত্র শুনলাম যে 15 দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে, এটা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। কারণ স্যার কি জানেন যে 15 দিনের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে? এটা 15 দিনের পরেও তো হতে পারে, এটা আনসার্টেন ভাই। এখন আমরা এইভাবে হলে থাকতে পারি না, আমাদের যৌক্তিক সমাধান দিবে যে আমাদের কোথাও স্থানান্তর করবে, এবং আজকে রাত্রে আমরা কোথায় থাকবো সেটা স্যার নিশ্চিত করবে। স্যার যেহেতু বলছেন আমাদের যে কোনো সমস্যায় স্যারের কাছে আসবো, আমরা স্যারের কাছে আসছি। এবং স্যার বাসায় রাখবেন নাকি কোথাও অন্য কোথাও রাখবেন সেটা স্যার জানেন, নাহলে আমরা এখানে থাকি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে পুরো জীবন মরণের প্রশ্ন। আমরা হাজী মোহাম্মদ মহসিন হলে থাকি। সত্যি কথা বলতে এই যে ভূমিকম্প হইল, এর আগে থেকে আমাদের হলের অবস্থা খুবই বাজে। কারণ হলে যদি কেউ একটু জোরে হাঁটাহাঁটি করে, মানে সিঁড়িতে হাঁটাহাঁটি করে, তাহলেই পুরো হলটা মনে হয় কেঁপে ওঠে, মানে মানুষ ভয় থাকে। কিন্তু গতকালকে যে ভূমিকম্পটা হইল, পুরো সবাই আমরা ট্রমাটাইজ হয়ে আছি, সেটা আমাদের চোখে মুখে বুঝতে পারতেছেন দেখে। সো আমরা এখন এমন একটা বিষয় হয়েছে যে কেউ যদি ধরেন একটু জোরে হাঁটাহাঁটি করে আমরা মানে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, সবাই দৌড়াদৌড়ি শুরু করে। কিন্তু যদিও ভূমিকম্প না হয়ে থাকে তাও দৌড়াদৌড়ি করে। কিন্তু আজকে তো 2বার ভূমিকম্প হয়েছে, আজকেও সেম ঘটনা ঘটছে। আমার ফ্রেন্ড ও হচ্ছে অর্থনীতি বিভাগে, ওর পা কেটে গেছে। তো এখন এই যে হলটা ভেঙে পড়বে কি না এটার কোনো নিশ্চয়তা আছে? যে হলটা প্রায় 11 বছর আগে আপনার মানে বসবাসের অনুপযোগী বলে ঘোষণা করা হয়েছিল, সেই হলে আমরা আছি। তো আমরা গতকালকে যখন স্বাধীনতা ভবন আর কি, যে নতুন ভবন কর্মচারীদের জন্য করা হয়েছে, তো সেখানে আমরা সাময়িক মানে অবস্থানের জন্য ওখানে গিয়েছিলাম যে আমরা আপাতত নিরাপত্তাটা নিশ্চিত করি, এরপর যদি আমাদের ভিসি স্যার কোনো একটা ব্যবস্থা করে আমরা ওই মানে বাসভবন ছেড়ে দিই। এখন কি চাচ্ছেন? কি আমরা চাচ্ছি যে আমাদের একটা নিরাপদ আবাসস্থান করুন। আজ রাতের মতো তো সেটা সম্ভব না। সেটা এখন ভিসি মহোদয় কী করবে এটা উনি জানেন। এখন আমরা কি আজকে যদি আমরা মহসিন হলে থাকি এবং আমরা যদি মারা যাই, তাহলে এটা কি হবে? কার ক্ষতি হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে? সর্বোচ্চ একটা শোক দিবস করবে, হয়তো আমার পরিবারকে 50-1 লাখ টাকা, 50,000 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে, কিন্তু আমার জীবনটা কি হবে? আমার পরিবার তো আমার উপর নির্ভর করছে। এখন সেখানে যদি জায়গা না হয় সেই ক্ষেত্রে আপনারা ভিসি স্যারকে কি ক্ষেত্রে আমি এটাই বলতে যাচ্ছি, গতকালকে ভিসি মহোদয় আমরা যখন ওই বাসভবন দখল করতে যাই, তখন উনি বললেন যে আই এম অলওয়েজ ওপেন, তোমাদের যদি কোনো সমস্যা থাকে ভিসি বাসভবনের গেট খোলা আছে। তো আমরা ভিসি বাসভবনে চলে আসছি, কারণ আমাদের কোনো উপায় নেই, আমাদের এই শহরে কেউ নাই যেখানে আমরা যে থাকবো। এখন আমরা স্যারের কাছে আসছি, স্যার আমাদের অভিভাবক, উনি বলেন। সো যেহেতু উনি অভিভাবক, আমাদের ভালোটা উনি অবশ্যই বুঝবেন। সো এই জন্যে আমরা এখানে আসছি, কাঁথা বালিশ নিয়ে আসছি। আমরা মনে হচ্ছে
মহসিন হলের চেয়ে এটা শত গুণে নিরাপদ একটা জায়গা। তো এখানে আমরা আসি, ভিসি স্যার আমাদেরকে একটা কিছু বলবেন, উনি ওনার সিদ্ধান্ত জানাবেন, তারপরে আমরা আর কি এখান থেকে হয়তো যাব অথবা এখানে আমরা অবস্থান করব। আপনারা দেখলাম যে কাঁথা বালিশ নিয়ে ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে, কেন ওনার বাসার সামনে কেন? আচ্ছা, একটা মানুষ মানে কোন সময়ে সে নিজের আশ্রয় ছেড়ে আরেক জায়গায় উঠতে আসে, অর্থাৎ আমাদের যে মানে ভিতরে যে আতঙ্ক কাজ করতেছে, আমরা মনে করতেছি যে আমাদের আর হলে থাকার মতো পরিবেশ নেই। এখন আমাদের ভার্সিটির অভিভাবক ভিসি স্যার আমাদের বলেছিলেন যে তোমাদের যদি কোনো নিরাপত্তার সংশয় মনে করো তাহলে আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা। সেই মোতাবেক আমাদের শিক্ষার্থীরা, আমাদের হলে শিক্ষার্থীরা এখানে আসছে, তারা এখানে অবস্থান নিয়েছে, আমিও নিয়েছি। এখন যদি দ্রুত করে তারা একটা যৌক্তিক একটা সমাধান আমাদের না দেয়, তারা আমাদের মূলা ঝুলিয়ে দেয়। দিনের পর দিন ধরে দেখতেছি আমরা যে হাজী মোহাম্মদ মহসিন হল দীর্ঘদিন থেকে পরিত্যক্ত, অন্যান্য হলগুলো প্রায় পরিত্যক্ত, কিন্তু আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়ার মতো একটা তারা আশ্বাস দিয়ে যায়। এখন কি চাচ্ছেন? আমরা চাই দ্রুত সময়ের ভিতরে যেন আমাদের তারা একটা স্থায়ী সমাধান দেয়, আমাদের নিরাপত্তা নিশ্চিতের একটা ব্যবস্থা করে।